This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই মুহূর্তে দাঁড়িয়ে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো। মণিপুরের 5 জেলায় তল্লাশি চালিয়ে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, গ্রেনেড উদ্ধার হয়েছে। আমি কথা বলতে চাইবো অনির্বাণ সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, কি জানা যাচ্ছে, কি উদ্ধার হলো? দেখো, যে পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে এক কথায় বলতে গেলে ভয়ঙ্কর। মণিপুরের 5টা জেলা থেকে এই বিপুল পরিমাণে মারণাস্ত্রের হদিশ পাওয়া গিয়েছে। এই অভিযানটা চালিয়েছিল একসঙ্গে সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, মণিপুরের পুলিশ, তার সঙ্গে ছিল অসম রাইফেলস, তার সঙ্গে ছিল ভারতীয় সেনা। এবং যে পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে তার সব রকমের অস্ত্র রয়েছে, এসএলআর, ইনসাস, কার্বাইন, AK-47 সিরিজের রাইফেল, গুচ্ছ হ্যান্ড গ্রেনেড, একেবারে মিলিটারি গ্রেড হ্যান্ড গ্রেনেড, অর্থাৎ সেনাতে ব্যবহার করা হয়, সেনার প্রয়োজনে ব্যবহৃত হয় এমন ধরনের হ্যান্ড গ্রেনেড, হাজার রাউন্ড গুলি বা কার্তুজ। আমরা জানি যে 2023-এর 3রা মে থেকে জাতিগত হিংসা উত্তপ্ত হয়ে রয়েছে মণিপুর। 2 বছর পেরিয়ে গেছে কিন্তু এই মেইতেই বনাম কুকি যে দ্বন্দ্ব সেটা থামছে না। কিন্তু আসলে যে মেইতেই বনাম কুকি নয়, এর পিছনে যে গভীর ষড়যন্ত্র রয়েছে, ভারতের উত্তর পূর্বাঞ্চলকে নতুন করে শুধু অশান্ত করা নয়, তার সেখানে একেবারে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ চালিয়ে তাকে দেশ থেকে বিচ্ছিন্ন করবার যে বহু পুরনো গত 70 বছরের যে ছক, আলাদা জোল্যান্ড তৈরি করার ছক, যার সঙ্গে বাংলাদেশের চট্টগ্রামের একটা অংশ যুক্ত করার ছক রয়েছে, শেখ হাসিনার পতনের পর থেকে কিন্তু এই সক্রিয়তাটা ক্রমশ বাড়ছে। ফলে ভারতের মণিপুর থেকে উদ্ধার হওয়া 5টা জেলা থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মারণাস্ত্র নিশ্চিতভাবে আমাদের স্বস্তি দিচ্ছে, কিন্তু আরো বেশি চিন্তায় রাখছে এটা যদি উদ্ধার হওয়া অস্ত্রের পরিমাণ হয়, উদ্ধার হওয়া মারণাস্ত্রের পরিমাণ, গুলি, হ্যান্ড গ্রেনেডের পরিমাণ হয়, তাহলে উদ্ধার হয়নি বা এখনো পর্যন্ত পাঠিয়ে দেওয়া আছে এদের হাতে, নতুন করে গন্ডগোল পাকানোর জন্য উত্তর পূর্বে জঙ্গি গোষ্ঠীগুলোর হাতে, সেই পরিমাণটা কত এবং তারা একেবারেই অনির্বাণ বুঝতে পারছি। আমরা কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর অনির্বাণ সিনহার সঙ্গে। ধন্যবাদ। চলে আসি বিমান দুর্ঘটনার খবরে। 650 ফুট উপরে ওঠার পরে আচমকা কেন ভেঙে পড়ে বিমান? ব্ল্যাক বক্সেই তো লুকিয়ে রহস্য। সব দিক খতিয়ে দেখা হবে সৌজন্যে সেজন্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন, জানালো অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। Taking utmost seriousness of the incident, the Aircraft Accident Investigation Bureau immediately mobilized, and the GO team from the AIB, including 5 members constituting DG AIB, was also immediately rushed to the site to start the investigation process. Recovery of the black box yesterday around 5 p.m. from the site. The AIB team believes that this decoding of the black box is going to give a in-depth insight into what would have actually happened during the process of the crash or moments before the crash itself. আহমেদাবাদের বিজে হাসপাতাল, সেখানে 2 বাঙালি ডাক্তারের চোয়াল চাপা লড়াই। নিশ্চিত মৃত্যুমুখ থেকে ফেরা বন্ধু সহকর্মীদের চিকিৎসা। স্ট্রেচারে অর্ধদগ্ধ দেহ, বেডে ছটপট করছেন আত্মীয়রা। স্নায়ুর চাপ সামলে নাওয়া খাওয়া ভুলেছেন জয় সাহা আর বিপ্লব পাল। কাল যাদের সঙ্গে আড্ডা মেরেছেন আজ সেই বন্ধুই মরণাপন্ন। অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে শিউরে উঠছেন ওই 2 বাঙালি চিকিৎসক। দুর্ঘটনাগ্রস্ত বিমানের যারা যাত্রী ছিলেন তাদের পুড়ে যাওয়া, অগ্নিদগ্ধ, ঝলসে যাওয়া ছবিগুলো আমরা দেখে বারবার ধরে শিউরে উঠেছি। কিন্তু সেই দেহগুলির সামনে বা সেই আহত মানুষগুলির সামনে যারা নিজেদের স্নায়ুর চাপ ধরে রেখে ট্রিটমেন্ট করেছেন, তাদের মধ্যে অন্যতম 2জন বাঙালি চিকিৎসক আমার সঙ্গে রয়েছেন। মেইন অবস্থা হয়েছিল, মানে মেইন সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল যখন আমরা প্রথম ইউজি ছেলেদের 1-2জন MBBS স্টুডেন্টের আমরা বডি দেখতে পাই। ইটস ভেরি ডিফিকাল্ট কি আমরা চেষ্টা করেও কিছু করতে পারিনি, সিপিআর দিয়ে কোনো লাভ হয়নি, কারণ পেশেন্ট ওয়াজ ব্রড ডেড। এরকম 4 জন আমরা ইউজি স্টুডেন্টের বডি পাই, আর বাকি 2-3টে মতলব এরকম বডি এসেছিলো যেগুলো চেনাও যাচ্ছিল না, চার্ট বডি।
তারপর থেকে বডি আসা বন্ধ হয়ে যায়, যেগুলো সার্ভাইভাল বডি সেরকমই এসেছিল, বাকি সবগুলো পোস্টমর্টমে পাঠানো হয়েছিল। স্পেশালি খারাপ লেগেছিল যখন ইউজি স্টুডেন্টের বাচ্চা ছেলেগুলোর বডি আমরা কিছু করতে পারছিলাম না, আমাদের হাতে কিছু ছিল না। আমরা মনে হচ্ছিল আমরা নিজের ট্রিটমেন্ট করছি, কিন্তু তখন আমরা ওই পজিশনে থাকতে পারতাম, যখন কে থাকবে কাকে দেখবো এরকম কোনো এক্সপেকটেশনই ছিল না কিছু। আমাদের সবার হোয়াটসঅ্যাপ গ্রুপে আসে যে যত রেসিডেন্ট আছে সবাইকে ট্রমা সেন্টারে ডিউটি, বিভিন্ন যেখানে আপনাদের স্টেবল পেশেন্ট হোক আনস্টেবল, যার যেমন রিকোয়ারমেন্টস সেই হিসাবে পেশেন্ট যেখানে শিফট করানো হচ্ছিল সেই হিসাবে ডিউটি। 10 মিনিটের মধ্যে এতজন স্টাফ আসতে পারে আমরা ভাবিও নি। একটা সময় এরকম হয়েছিল যে একটা পেশেন্ট আসছে তার সাথে 50 জন ডাক্তার ঝাঁপিয়ে পড়ছে, এতটাই আমরা স্টাফ অ্যাডিকুয়েট ছিল। কাজের ক্ষেত্রে কিছুটা কি ভয় করছে? সেটা তো হতোই, একটা ভয়ের তো কাজ করছে এখন, যেখানে মোমেন্টে যে কোনো সময় হতে পারতো আমাদের সাথে। কিন্তু আমাদের থেকে ব্যাপারটা হচ্ছে পেশেন্ট যেখানে হয়েছে তার জাস্ট সামনে 1200 বেডের একটা হসপিটাল আছে, এখানে গাইনেক পেশেন্ট, পিডিয়াট্রিক্স পেশেন্ট, যাদেরকে মোবিলাইজ করাটা খুবই ডিফিকাল্ট, ওরকম একটা জায়গা, পাশে অক্সিজেন প্লান্ট, খুবই অসুবিধা তো হতোই এটা একটা। তাদের এই মনের জোর, দৃঢ় প্রতিজ্ঞ অবস্থান আমাদের প্রত্যেকের শেখার, এবং অবশ্যই তাদেরকে আমাদের স্যালুট জানাতেই হবে। আহমেদাবাদ থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। ময়নাগুড়িতে জোড়া এটিএম থেকে 54 লক্ষ টাকা লুট। জোড়া এটিএম লুটেও বিহার কানেকশন। বিহার থেকে আসা দুষ্কৃতীরা এই লুটের পিছনে অনুমান পুলিশের। ফিল্মি কায়দায় দুষ্কৃতীদের গাড়িতে ধাওয়া পুলিশের, পালাতে না পেরে গজলডোবায় ঢুকে যায় দুষ্কৃতীদের গাড়িটি। 4টি ব্যাগ ভর্তি টাকা নিয়ে জঙ্গলে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। গাড়ি উদ্ধার করে পুলিশ। গাড়িতে রয়েছে নাম্বার প্লেট ও প্রচুর হ্যান্ড গ্লাভস। দমদম মাঠকলে পানশালার বাইরে শুট আউট, গুলিবিদ্ধ পানশালার ম্যানেজার পিন্টু রুদ্র। আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন, আহত। 3 রাউন্ড গুলি চলে বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনায় একজনকে আটক করেছে দমদম থানার পুলিশ। মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামীর ওপর হামলার অভিযোগ। খাতড়া বাজারে মন্ত্রীর স্বামীর ওপর হামলায় গ্রেফতার 6 বিজেপি কর্মী। বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল, যদিও অভিযোগ অস্বীকার বিজেপির। ঘটনার তদন্তে খাতড়া থানার পুলিশ। ফের বন্ধ হয়ে গেল হাওড়া জুট মিল। সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ, কর্তৃপক্ষের কর্মহীন হয়ে পড়েন কয়েক হাজার শ্রমিক। আজ সকালে কাজে যোগ দিতে এসে নোটিশ দেখে শোরগোল পড়ে যায়। মিলের সামনে বিক্ষোভ দেখান শ্রমিকরা। ইউনিয়নের অভিযোগ, কোনো কারণ ছাড়াই মালিকপক্ষ চটকল বন্ধ করে দিয়েছে। মিল চালুর দাবিতে সরব শ্রমিকরা। কুলতলির লোকালয়ে ফের বাঘের আতঙ্ক। আজ সকালে দেউলবাড়ি গ্রামে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় বন দপ্তরে। এলাকায় তল্লাশি শুরু করেছেন বন দপ্তরের আধিকারিকরা। খোদ বিধায়কের বাড়িতেই 2 ভাগ চাষির মধ্যে বচসা। জমি বিবাদের জেরে দা দিয়ে কোপানোর অভিযোগ। গুরুতর জখম ওই ভাগ চাষি। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কের বাড়িতে আলোচনা চলাকালীন হামলার অভিযোগ। বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি আহত ভাগ চাষি। তদন্তে গোপালনগর থানার পুলিশ। 4 দিন ধরে মিলছে না পানীয় জল। প্রতিবাদে দাইহাট পুরসভার 11 নম্বর ওয়ার্ডে রাস্তা অবরোধ বাসিন্দাদের। বিক্ষোভের মুখে পুর প্রধানও। অভিযোগ, বেশ কয়েকদিন ধরে বিকল পাম্প বারবার জানিয়েও সারাতে গা করেনি পুরসভা। পরিস্থিতি সামালে ঘটনাস্থলে পুলিশ। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস পুর প্রধানের। গত 2 মাস ধরে উপস্বাস্থ্য কেন্দ্রে নেই সিরিঞ্জ, ফলে সঠিক সময়ে ভ্যাকসিন পাচ্ছে না মানিকচকের শিশুরা। এতেই ক্ষোভ বাড়ছে বাবা মায়েদের মধ্যে। মালদার মানিকচকের মথুরাপুর রায়পাড়ার উপস্বাস্থ্য কেন্দ্রের ঘটনা। এই ঘটনায় সরকারকেই দায়ী করেছেন ভুক্তভোগীরা। যদিও ব্লক স্বাস্থ্য আধিকারিকের দাবি, সিরিঞ্জের কোনো সমস্যা নেই, পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। বন দপ্তরের অনুমতি ছাড়া প্রধান শিক্ষকের বিরুদ্ধে দেরিতে আসা গাছ কাটার অভিযোগ। স্কুল পরিদর্শকের কাছে অভিযোগ দায়ের অভিভাবকদের। প্রধান শিক্ষককে শো কজ স্কুল পরিদর্শকের। উত্তর 24 পরগনার গোপালনগরের বৃদ্ধপালা এফপি স্কুলের ঘটনা। শো কজের জবাব প্রধান শিক্ষকের। দেরিতে আসার অভিযোগ অস্বীকার। গাছ কাটা নিয়ে তার যুক্তি, বেলগাছে কাঁটা পড়ুয়াদের আঘাত করছিল, তাই গাছ কাটা হয়। দক্ষিণ দিনাজপুরের দিঘি পোস্ট অফিসের গ্রাহক বিক্ষোভ। প্রতিদিনই দেরি করে আসেন পোস্টমাস্টার, দেরি করে খোলে পোস্ট অফিস। নিত্য গ্রাহক দুর্ভোগ লেগেই রয়েছে। কাজ সামলাতে হয় পোস্ট অফিসের পিয়ন মামনুর আসফকে। এরপরই আজ ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। তদন্তে নেমেছে পুলিশ এবং পোস্ট অফিস কর্তৃপক্ষ। জমিতে সাইকেল স্ট্যান্ড বসানোকে কেন্দ্র করে বিবাদ। মেদিনীপুর সদর ব্লকের 5 খুঁড়িতে রক্তারক্তি। ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানোর অভিযোগ। জখম 1 মহিলা সহ 3 জন। আহতরা মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি। নেপথ্যে রাজনৈতিক বিবাদে রয়েছে দাবি আহতদের। সাত সকালে মিষ্টির দোকানে অগ্নিকাণ্ড। পূর্ব বর্ধমানের শেহেরা বাজারে গ্যাস লিক করে দুর্ঘটনা। আগুনে জখম দোকান মালিক সহ 4 জন। আহতরা বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি। গ্যাস ভরার সময় লিক করে বিস্ফোরণ অনুমান পুলিশের। যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু।